হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে, মানে হচ্ছে একটু মানে অন্য দিনের তুলনায় গরমটা অনেকটা কম লাগছে। আর সামনেই পুজো চলে এসছে, আর এই রোববার রথ, মানে এখন তো অকেশন অকেশন মানে চলতেই থাকবে এখন, মানে একের পর এক পুজো আমাদের বাঙালিদের দারুণ লাগে, তাই না? আর রথে রথে আমাদের এখানে রথের সময় মেলা বসে, মানে মোটামুটি 20 দিনের মতো মেলা বসে। খুব ভালো লাগে, মজা লাগে। মানে সেরকম কিছু পাওয়া যায় না, কিন্তু একটা মেলা আসে মাঝের মধ্যেই, মানে যাওয়া যায়, ছেলে মজা পায়, ভালো লাগে দেখতে। মানে ভালো লাগে। আর আমি অনেকক্ষণ হয়েছে উঠেছি, তারপর হাজব্যান্ডকে তখন ব্রেকফাস্ট করে দিলাম। ও ওটস খেয়ে গেছে আজকে কাজে, মানে কাজে বলতে অফিসে ওটস খেয়ে গেছে, আর ছেলেকেও খাইয়ে দিয়েছি স্যারিগুলো। আর তারপর ও এখন খেলছে। ওকে তাড়াতাড়ি করে মানে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ অনেকটা সকালে উঠেছে তো। এখন একটা মেড রেখেছি, মেড এদিকে পাওয়া যায় না, তো এখন একটা মেড রেখেছি, সে এসে আমার ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দেয়। আর কাপড়টা আমি হচ্ছে ইয়েতেই কাচি, লন্ড্রিতে দিয়ে দিই। আর ছেলের কাপড়গুলো হচ্ছে আমরাই কেচে নিই। আর এমনি যে বেডশিট ওটা অন্য কেউ কাচে, তো একটা মেড রেখেছি, সে এসে শুধুমাত্র ঘর ঝাড়ে ঘর মুছে দেয়। এই মেডটা এরকম, এটাও মানে হচ্ছে করার জন্য মেড, এদিকে মেড খুব পাওয়া খুব কঠিন, সেই জন্য অনেকদিন পরে পেয়েছি। আর এটা সব থেকে ইম্পর্টেন্ট আমার এটাই, ঘর ঝাড় দেওয়া ঘর মোছা, এই কাজটাই আমার সব থেকে। না হলে আমার হচ্ছে বাসন মাজা তো আমার কোনো প্রবলেম, আমার বাসন মেজে নিই আমি। আর বাসন রাখা পছন্দ করি না, কারণ মেড আসবে আবার পরের দিন সকালবেলায় বা রাতের বেলা, অতক্ষণ আমার বাসন রাখতে ভালো লাগে না, ঠিকঠিক আসলে মুখ দেবে, মানে আমার ভালো লাগে না। তো সেই কারণে আমি বাসন বাসন মাজার জন্য আমার লোক চাই না, কিন্তু ঘর মুছা ঘর যাওয়ার জন্য সেটা আমি পাই না, আমার প্রচণ্ড কোমর ব্যথা করে। এতদিন ধরে খুঁজছিলাম, পাওয়া যাচ্ছিল না পাওয়া যাচ্ছিল না, এখন পাওয়া গেছে। এখন সে হচ্ছে এসে নিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে, তো সকাল সকাল আসে, তো তো আমার ছেলেও সকাল সকাল উঠেছে, একদিকে ভালোই হয়েছে আমাদের। মানে ওকে পরে টাইম টু টাইম সব কিছু হয়। ছেলেকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে ঘুম পাড়িয়েও দিতে পারি, দুপুরটা না হলে ঘুমার হয় না ওর। রাতেরবেলায় ঘ্যান ঘ্যান করে, সন্ধ্যার দিকে ঘুমায়, তারপরে ভোর ভোর করে দেয় উঠতে উঠতে, মানে ঘুমাতে ঘুমাতে নেক্সট। সেই কারণে হচ্ছে এখন সিস্টেমেটিকভাবে চলছে সব কিছু। তো এখন হচ্ছে আমি তাড়াতাড়ি করে সেই জন্য রান্না করে নেবো, কারণ ছেলেকে যদি স্নান করিয়ে ঘুম পাড়াই, তারপরে আমি যদি ওর পাশে না থাকি বা রান্নার আওয়াজ পাই, তাহলে উঠে যাবে, বেশিক্ষণ ঘুমাবে না। তো সেই কারণে হচ্ছে আমি তাড়াতাড়ি করে এখন রান্নাটা করে নেবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। হয়ে গেছে, এই যে রান্না করে নিয়েছি ভাত, এখানে আছে আলু ভাজা, রাতে বাইরেই খাবো, সেই কারণে হচ্ছে প্ল্যান করেছি যে হচ্ছে অল্প করে করেছি। ডালটা রয়ে গেলে রয়ে যাবে। এই যে ডাল, মুসুরি ডাল করেছি, মুসুরি ডাল করেছি। আর দেখাচ্ছি, আর এই যে ডিমের কারি করেছি, ডিমের কারি। ছেলেকেও স্নান করিয়ে খাইয়ে মানে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমাচ্ছে। কি আনছো? তাই দেখি, দাও। এই বছরের প্রথম জিলাপি। খাওয়া দাওয়া বন্ধ হবে। এখানে পেট্রোল পাম্প আছে, মানে নির্বাচ থেকে একটু দূরে, সেখানে তেল করতে আমরা আসি, মার্কেট তেল করতে। তো এসে নিয়ে রাস্তার মধ্যে একটু ঘুমিয়ে পড়েছি, আমাদের দুপুরে ঘুমায়নি তো, সেই জন্য আমি দুপুরে ঘুম পাড়ি না, রাতে ঘুমাতে অনেক দেরি হয়, সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো। রাস্তা দিয়ে ঘুমিয়ে পড়েছি, তখন খাবো তখন মানে এখানে ক্লাইন হোটেল আসলে বাইরে গিয়ে আর তাহলে ডিনার করতে হবে না। তো এখানে লাইন হোটেলটায় ইয়ে তলকা রুটি খেয়ে যাবো, এখানে বলে খুব ভালো তলকা রুটি পাওয়া যায়, পাপাই খেয়েছে এর আগে বন্ধুর সাথে এসে, আমি কখনো খাইনি, বললো চলো ভালো বানায়, সেই জন্য আসলাম। বাইরে থেকে আর ডিনার করবো, তাহলে রাতে কিছু আমাকে করতে হতো। সবসময় ট্রাকগুলো যাচ্ছে দেখছেন, লাইন হোটেল না, এই জন্য ভীষণ রাস্তার পাশে যে দেখো দেখা যাচ্ছে সবসময় ট্রাক যেতে থাকে, বড় বড় ট্রাকগুলো যেতে থাকে, প্রচুর আওয়াজ। পাঞ্জাব বডি ঘুমাচ্ছে, দেখো কত শান্ত।
তুললেই ঝড় তুলে দেবে একদম। মনে হচ্ছে না কিচ্ছু জানে না। খাওয়ার সময় তুলবো একবারে ওকে। এবার একটু করে ঘুমাচ্ছে। শান্তি করে ঘুমাবি একটু। নাহলে জেদ তোলে, ঘুম পেলে না ভীষণ জেদ তোলে। কোনো কিছু ভালো লাগে না, সবাইকে ধরে ধরে মারে। ওর পাপাকেও কিছুক্ষণ মারলো, ওর কাকাকেও কিছুক্ষণ মারলো, সবাইকে মিলে টেনে আসলো বাড়ি থেকে। রেডি হবেই না। কর্পূর দেখেছি, বাইরে বাজারে গিয়েছিলাম, কর্পূর এনেছি জ্বালানোর জন্য। কর্পূর দেখে বলছে কি খাবে, খাবে তো খাবে, এরকম ভুলভাল জেদ করবে। হ্যান্ড ওয়াশ নিয়ে এসছি তো। হ্যান্ড ওয়াশটাকে বলে কি জুস, ম্যাঙ্গো জুস আছে না, মানে স্যাভলনের হ্যান্ড ওয়াশ তো, ওটা অরেঞ্জ অরেঞ্জ কালারে, ও ভেবেছে জুস, ম্যাঙ্গো জুসে এরকম একটা 5 প্যাক পাওয়া যায় না ছোটো ছোটো 10 টাকা, ওটা দেখে ভাবছে যে ওই ম্যাঙ্গো জুসটা ওটা খাবে তো খাবে। বাবা মানা করছে, সেই জন্য বাবা পচা বলে বাবাকে কিছুক্ষণ মানলো। বাবা ভালো না। এখন একটা নুডলে একটুখানি ঘুরটা হবে না, তারপর সামনে দেখছি। ঠিক আছে তাহলে দেখতে থাকবো। ইনি হচ্ছে ফোন ম্যান, সারাদিন ফোন নিয়ে থাকবে, বাড়িতেও ফোন, বাইরেও ফোন, মানে সব জায়গায় ফোন, ফোন ছাড়া কোনো কাজ নেই। আমি ওয়েদার দেখছি বৃষ্টি নামবে। মানে ওইদারই দেখবা তুমি, মানে শুধু একটা বাহানা ফোন ধরার। এটা আমি একা একা বসে বসে বোর হচ্ছি, একটু কথা বলো। কি আমি গল্প শোনাবো, তুমি শুনবা। যাই হোক, ওয়েদার দেখছি কি বাইক নিয়ে এসে তার মধ্যে যদি বৃষ্টি চলে আসে তখন ওই টাইমটা সবকিছু করতে হবে। ছাতা আনছি, কিচ্ছু হবে না। ছাতা নিয়ে এলো। আর আমরা বসে আছি, ওয়েট করছি খাওয়ার কখন আসবে। অর্ডার করেছি হচ্ছে বাটার তরকা, বাটার এগ তরকা, আর রুটি, তন্দুরি রুটি, আর চিলি চিকেন। ব্যাস। বাহ, আলু ভাজাও দিয়েছে, এটা কি কমপ্লিমেন্টারি? আমরা 1 প্লেটই তরকা নিয়েছি, আমি এটা ভাগ করে খাবো, যদি লাগে পরে নেবো, কারণ নষ্ট হওয়া আমার পছন্দ হয় না। এটা জলের বোতল নিতে হবে। জলের বোতল না লাস্সি নিবা? লাসি। হ্যাঁ, লাসি নিতে। চিলি চিকেনটা এখন আসেনি, এটা দিয়ে খাইয়ে ছেলেকে এখন খাবো না, একটু খেয়ে নিই, নাহলে একদম লন্ড ভন্ড করে দেবে সব। অর্ধেকটা খেয়ে নিই, তারপরে একটু উঠাবো। কোনটা ভালো ঝাল ভাজা আছে, আচার আছে। খেয়ে দেখি কেমন। বুঝতে পারছি না কেমন। আলু ভাজা আছে তো। ভালোই, খারাপ না, ভালো। ভালো। ভালো আছে। ভালো।
তো বেশ ভালোই। ভালো হয়েছে না বাড়ির মতো। হ্যাঁ এই আমাদের ধানি লঙ্কা উঠে গেছে, এটারই ভয় ছিল। উঠে গেছে, উঠে গেলে তুমি উলে বাবা রে বাবা। তুমি কোথায় যাচ্ছ বাবা? তুমি কোথায়? ঘুম হয়নি ভালো করে? অনেক ভাবনার মধ্যে আছে বড় বাবু। আবার ঘুম পেয়েছে? রুটি খাবা? রুটি কি খাবা? তরকা খাবা? তরকা? আন্ডা খাবা? আন্ডা ডিম? আর কি খাবা? চিলি চিকেন খাবা? আলু ভাজা? কিচ্ছু না? বাটার? বাবা তুমি বাটার খেয়ে নিলে সব। অল্প ছিল বাটা। ওর ঘুম হয়নি ভালো করে। দেখো হাই বলে দাও তো। ও তো হাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাব। তো তাই এখন এখন আমরা বাড়িতে যাচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, বাড়িতে গিয়ে তো ঘুমিয়ে পড়বো। ছেলে তো তখন খেয়ে এসেছিলো স্যারগুলো, আর আমাদের সাথে একটু খেয়েছে, আর খাবে না, ঘুম পেয়েছে, বেশি মতো ঘুমায়নি, তাই ঘুমটা আছে চোখে। তো ঘুম পাড়িয়ে দেবো তাড়াতাড়ি, আমরা ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা ভাবছি এখানে এড করবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে, আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।